খুন, আর সেই খুনের তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আবারও সামনে এলো উত্তরপ্রদেশ কানেকশন। চন্দ্রনাথ রথ খুনের মামলায় এবার পঞ্চম গ্রেপ্তারি, আর তাতেই নতুন করে তোলপাড় রাজনৈতিক মহল। মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিনয় রায় নামে এক ব্যক্তিকে। সিবিআই এর দাবি, এই ব্যক্তি শুধুমাত্র ঘটনার সঙ্গে যুক্তই নয়, বরং খুনের সঙ্গে সরাসরি শুটারের ভূমিকা নিয়েছিলেন। দিল্লি থেকে বিশেষ টিম এগিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, এই নিয়ে আবারও এই মামলায় সুতো গিয়ে জড়ালো যোগীরাজ্য উত্তরপ্রদেশে। আর সেই কারণেই এখন উঠছে বড় প্রশ্ন, চন্দ্রনাথ রথের খুনের নেপথ্যে কি শুধুই ব্যক্তিগত শত্রুতা ছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সংগঠিত চক্র? চন্দ্রনাথ রথ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক। তাই এই খুনের ঘটনা শুরু থেকেই রাজ্যের রাজনৈতিক অন্দরমহলে প্রবল আলোড়ন ফেলেছিল। প্রকাশ্যে গুলি চালিয়ে খুন, আর তারপর থেকেই শুরু হয় জোর তদন্ত। প্রথমে তদন্তে নামে রাজ্যের পুলিশের এসটিএফ, তাদের হাতেই গ্রেপ্তার হয় 3 জন। পরে মামলার দায়িত্ব চলে যায় সিবিআই এর হাতে, আর সিবিআই তদন্তে নামতেই যেন একের পর এক রহস্য সামনে আসতে শুরু করে। তবে তদন্তের মাঝেই তৈরি হয় বড় বিতর্ক। রাজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিবিআই, কিন্তু পরে আদালতে তদন্তকারী সংস্থা জানায় নামের বিভ্রান্তিতে ভুল মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে তদন্ত নিয়েও। কিন্তু এবার ফের বড় পদক্ষেপ সিবিআই এর। তদন্তকারীদের দাবি, ধৃত বিনয় রায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে। তার জেরাতেই উঠে আসতে পারে খুনের মূল ষড়যন্ত্রকারীর নাম।